গতকাল আরএস ফাহিম একটি ব্লগ ভিডিও বানাচ্ছিল, এমন তো অবস্থায় তার বন্ধু এই দুনিয়া থেকে চলে যায়। কি এমন ঘটে গিয়েছিল আরএস ফাহিমের বন্ধুর সাথে? সেই সকল তথ্যগুলো এবং অজানা ঘটনাগুলো যদি আপনারা জানেন তাহলে অনেকটাই আশ্চর্য এবং চমকে যেতে পারে। আজিম নামক একটা ছেলে দীর্ঘদিন আগে থেকে আরএস ফাহিমের সাথে ছিল এবং তার সাথে থেকে তিনি সকল ধরনের ব্লগগুলো ক্যাপচার করত। ধরেন একরকম আরএস ফাহিমের ক্যামেরাম্যান ছিল। রিসেন্টলি আরএস ফাহিম সিরাজগঞ্জের মধ্যে গিয়েছিলেন ব্লগ ভিডিও বানানোর জন্য। সেইখানে কিন্তু ঘুরে ঘুরে সিরাজগঞ্জের সব থেকে সুন্দর জায়গাগুলো পরিদর্শন করছিলেন আরএস ফাহিম এবং সেটা আবার ক্যামেরাবদ্ধ করছিলেন। আরএস ফাহিমের গাড়ির সানরুফটা খুলে তার বন্ধু উপর থেকে ভিডিও করছিল, যেভাবে প্রতিদিনই তিনি ভিডিও করে থাকে। আর এইখানেই ঘটনাটি ঘটে যায়। আরএস ফাহিমের বন্ধু বুঝতেই পারে না যে গাড়িটা এত রানিং অবস্থায় ভিডিও করাটা উচিত ছিল না, কারণ সামনে একটি লোহার ব্রিজ ছিল আর সেই বন্ধুটা পিছন দিকে ক্যামেরা ধরে তারপর ভিডিও করছিল। সেই ব্রিজের মধ্যে লোহার একটি পাইপ ছিল, যে পাইপের মধ্যে তার মাথাটা বাড়ি খায়। তিনি একবারের জন্য বুঝতে পারেনি সেই পাইপের মধ্যে তার মাথাটা বাড়ি খেতে পারে আর তিনি ওইখান থেকে ছিটকে পড়ে যেতে পারে। কেউ বুঝতেই পারেনি এরকম একটি দুর্ঘটনা ঘটতে পারে। লোহার পাইপের সাথে বাড়ি খাওয়ার সাথে সাথে ছিটকে পড়ে যায় গাড়ির ভিতরে সেই বন্ধু। পড়ার পরে সেখানে তার শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে। আরএস ফাহিম 3 থেকে 4 মিনিটের মধ্যে তাকে হাসপাতালের মধ্যে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আরএস ফাহিমের চোখের সামনে তার বন্ধু তার কোলের মধ্যেই এই গাড়ি থেকে এই দুনিয়া থেকে চলে যায়। এরকম একটি পোস্ট করে আরএস ফাহিম তার ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে। যে পোস্টটি পাওয়ার পর থেকে ইতিমধ্যেই অনেকে এটা নিয়ে আলোচনা সমালোচনা করছেন। অনেকে বলছেন আরএস ফাহিম ইচ্ছাকৃতভাবে তার বন্ধুকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তবে যে যাই বলুক না কেন, আরএস ফাহিম বলছিল আমি আমার বন্ধু, আমি আমার ভাই, আমি আমার সহকর্মীকে হারিয়েছি। এখন কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। ওকে হারিয়ে এখন আমি কিভাবে সেটা ভাষায় প্রকাশ করব সেটাও আমি বুঝতে পারছি না। আরএস ফাহিমের মন গতকাল থেকে খুবই খারাপ। তিনি তার সহকর্মীকে হারিয়ে যেন একরকম ভেঙে পড়েছেন। যে ছেলেটি সেই আগ থেকে এই পর্যন্ত তার সাথে আঠার মতো লেগেছিল। যত ধরনের ভিডিও দেখতেন ম্যাক্সিমাম ভিডিওগুলো ওই ছেলেটি নিজে ধারণ করত। আপনারা সবাই জানেন আরএস ফাহিমের সাথে যারা থাকে তাদের সবাইকে আরএস ফাহিম নিজের ভাইয়ের মতো করে ভালোবাসে। কার কি হলো না হলো, কার কি প্রয়োজন, সবকিছুতে আরএস ফাহিমকে পাশে পায়। আর যার কারণে সকল লোকগুলো তার পাশে সব সময় থেকে যায়। আপনি জানেন মানুষ যেখানে গিয়ে ভালোবাসা পায়, মানুষ যেখানে গিয়ে তার স্বার্থ পূরণ করতে পারে, সেইখানেই মানুষ কিন্তু যায়। আর আরএস ফাহিম তাদেরকে এমন ভাবে ভালোবাসে যে কেউ তাকে ছাড়তে পারে না। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি অনেকের সাথে কথা বলেছি, তবে আমার দেখা সব থেকে ভালো লোক মনে করি আমি আরএস ফাহিমকে। যে লোকটাকে মেসেজ করার সাথে সাথে রিপ্লাই দিয়ে দেয়। আমার জীবনে যে কোনো ঘটনা আমি কিন্তু শেয়ার করি ফাহিমের সাথে এবং সেটারও একটা ভালো পরামর্শ দেয় তিনি। আর এই জন্যই লোকটিকে আমার মন থেকে ভালো লাগে, তাকে আমি অনেক পছন্দ করি। সোশ্যাল মিডিয়ার মধ্যে তো আমরা অনেককে অনেকভাবে দেখি, অনেক সাধু লোককেও দেখি, অনেক দরবেশকেও দেখি, তবে তার মন কেমন সেটা আমরা দেখতে পারি না। তবে এই ছেলেটির মনও ভালো, তিনি মানুষটাও ভালো। যদি একদিন আপনি তার সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন আরএস ফাহিম মানুষটা কেমন। সে কখনোই তার আশেপাশের লোকের খারাপ চায় না। সেরকম ভাবে আজিমকে হারিয়েও আরএস ফাহিম এখন অনেকটাই দুঃখ প্রকাশ করছে। আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট ভাই, এই মানুষটিকে নিয়ে বাজে মন্তব্য করেন না। ইনি এই কাজের সাথে জড়িত না। ওনার চোখের সামনে ওনার সহকর্মীকে হারিয়ে এমনিতে তো মন খারাপ করে বসে আছেন। আর সেই অবস্থায় যদি আপনারা এটা নিয়ে সমালোচনা করেন, আপনারা যদি বলেন আরএস ফাহিমের জন্য দুনিয়া থেকে চলে গেছে, না ভাই, প্রত্যেকটা মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহ তাআলাই লিখে দিয়েছে। কে কিভাবে বিয়ে বসবে, কে কার সাথে বিয়ে বসবে, কে এই দুনিয়ার মধ্যে কবে আসবে, কে এই দুনিয়া থেকে কবে চলে যাবে, সবকিছু আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। কার মৃত্যু কিভাবে হবে সেটা আল্লাহ তাআলাই নির্দিষ্ট করে দিয়েছেন। যেই লোকটি দুনিয়া থেকে চলে গিয়েছে তার জন্য দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে এবং তার মাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। কারণ কিছুদিন আগে তিনি তার হাজবেন্ডকে হারায়, মানে আজিম তার বাবাকে 2 মাস আগে হারায়। 2 মাস পরেই যখন তার সন্তানও চলে যায় তখন মার কি অবস্থা হতে পারে একটু চিন্তা করে দেখেন। এই জন্য সবাইকে বলতেছি মার জন্য সবাই দোয়া করেন যাতে করে মার মনটা একটু শক্ত হয়, সবকিছু ভুলে যেন বেঁচে থাকার জন্য আবারও চেষ্টা করে যায়। সন্তান স্বামীকে হারিয়ে মার মধ্যে এমনিতেই মৃত, তারপরও তো মানুষ বাঁচতেছে।